হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমাদের ফ্যামিলিও সবাই ভালো আছে। তো আজকের আমার কিসমত অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে কোথাও যাচ্ছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলা অনেক দিন হয়ে গেছে যে আমরা কোথাও বেরাইনি। তো আমরা মামি ডিসাইড করলাম তো আজকে তো একটু পড়াটা বাঙ্ক দিয়ে চলো আমরা একটু ঘুরে আসি। পাশেই একটা মাঠ থেকে আমরা ঘুরে এলাম। তো মাঠ ছিল, মাঠটাও বেশ বড় সড়ো আর প্লাস একটু পার্কের মতনও ছিল, অনেকেই বসা করে, একটু খেলাধুলা করে। তো আমরা গিয়ে একটুখানি বসার আগে আমার মেয়ে বললো চিকেন মোমো খাবো। তো এই দেখো চিকেন মোমো নেওয়া হয়ে গেছে দোকান থেকে। তো চিকেন মোমো নিয়ে আমরা এক কাজ করলাম যে চল আমরা চিকেন মোমো নিয়ে মাঠে গিয়ে ওখানটায় বসে বসে খাবো, একটু বসে থাকবো, কিছুক্ষণ টাইমটা স্পেন্ড করবো ওখানে। বাট এখানে দেখো কেউই নেই সেরকম, মাঠটা পুরো ফাঁকা। অন্য সময় অনেকেই খেলাধুলা করে, অনেক প্যারেন্টসরাও আসে খেলাধুলা করে এখানে ওখানে, অনেক কাউকে দেখা যায় বসতে। তো আজকেরটা দেখলাম যে এখানে কেউ নেই, পুরোপুরি মোটামুটি ফাঁকা। তা আমরা দুজনে এখানে বসেছিলাম। তো বসে থাকার পর বললাম চল চিকেন মোমোটা গরম গরম আছে, তো বসে বসে আমরা খাই আর একটুখানি গল্প করি। তো দুজনে মিলে এবার আমরা খাচ্ছি চিকেন মোমোটা। দেখো গরম গরম ছিল, অনেকগুলোই পিস ছিল। তো দেখো আমরা এবার আস্তে আস্তে করে একটু একটু করে খাবো, খেতে খেতে একটুখানি কথা বলবো, যেমনটা হয়। এখান থেকে এইটুকুনি অটো করে যাবে। চলো আমার যাই যাচ্ছে, চলো। তো আমরা একটুখানি হাঁটাহাঁটি করলাম, একটু ঘুরলাম, জাস্ট তেমন একটু না, একটু অনেক দিন বেরানো হয়নি, তাই একটু রাস্তার দিকে একটু ঘুরে এলাম। মনটা একটু ফ্রেশ লাগছে, অনেক দিন পর বেরানো হচ্ছিল না, তাই মেয়েকে নিয়ে একটু বেরিয়ে এলাম। চলো আমরা একটু দিকে যাচ্ছি। হ্যাঁ তাহলে নিশ্চয়ই, তাহলে মুখের মধ্যে কোনো রাজ আছে। দিদি ফেসটা ফর্সা আছে, এই জন্য দিদিকে ফর্সা লাগছে। তো চলো আমার বাড়ির দিকে এগোচ্ছি, বাড়িতে চলে যাই। তো গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হবো। তো বন্ধুরা দেখো এবার আমি বাড়িতে চলে এসে এবার রান্না বান্না দিকে করতে হবে। তো এখানে দেখো আমি রুটি গিয়েই সঙ্গে সঙ্গে আমি ময়দা মেখেছি। তো ময়দা মেখে টেকে নিয়ে রুটিও করতে শুরু করে দিয়েছি, সকালের মাংসও আছে। তো আমি এখানে পরোটা করছি, দেখো চটাপট পরোটা করে নিয়েছি, কারণ রাত্রির হয়েছে, তখন প্রায় 9:45 বাজে। একটু বসেছিলাম, বাড়ি থেকে এসে একটু রেস্ট একটু বসলাম, একটু গল্প টল্প করে তারপরে ময়দাটা মাখলাম। প্রায় 9:45 হলো। 9:45টার পরে রেডিও করে ফটাফট পরোটা করছি, দেখো পরোটা দিয়ে দিলাম, পরোটা করে সাজিয়ে তারপর মেয়েকে খেতে দিলাম দুটো পরোটা। এরকম করে সুন্দর সাজালে একটুখানি ও খায়, তো ওকে দিয়ে দিলাম। ও পরোটা করতে একটু বেশি পছন্দ করে, তো ওকে আগে ফার্স্টে দিয়ে দিই। মেয়ে খাক তখন বসে বসে। চলো খেয়ে নাও, খেয়ে নাও, রাত্রির হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার রাত্রিবেলায় এখন রেমেডি হচ্ছে, মুখটাকে ক্লিন করেছি, নিজের রূপচর্চা তো করতেই হয়।
তো তার জন্য আমি দেখো অ্যাপোলো থেকে কিনেছি এই ওয়াইপসটা। তো ওয়াইপসটা দিয়ে লাইনারটা আর মুখটাকে ক্লিন করে নিয়েছি। আসার পর আমি একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছিলাম, কিন্তু তাতে কিন্তু লাইনারটা আর লিপস্টিকটা ভালো করে ওঠেনি। তো সেই জন্য ভালো করে মুখটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। লিপস্টিক লাইনার যা ছিল এটি ইউজ করি। তাছাড়া আমি কোনো মেকআপ করিনি, যদিও লিপস্টিক আর লাইনারটা ইউজ করেছিলাম, কারণ এখন তো সেরকম কিছু অকেশন না যে আমাকে ভালো করে মেকআপ করতে হবে। তো তাই একটুখানি ময়েশ্চারাইজার মেখেছিলাম। তো ময়েশ্চারাইজার ওগুলো তো ক্লিন হয়ে গেছে, লাইনারটার এটা বাকি ছিল। তো মুখটাকে সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। তো এবার আমি একটুখানি নাইট ক্রিম ইউজ করবো। নাইট ক্রিমটা হচ্ছে বায়োটিকের। তো বায়োটিকের নাইট ক্রিমটা সুন্দর করে মুখে একটু সুন্দর করে টান টান করে ইউজ করে নিয়েছি। দেখো এখানটা সুন্দর করে টান টান করে মুখটা ক্লিন করা হয়ে গেছে। তারপর দেখো আমার মেয়েকেও বললাম, মেয়েও তাই মুখটাকে ক্লিন করে নিচ্ছে। তো মুখটাকে ক্লিন করে নিয়ে সুন্দর করে ক্লিন করছে, তখন আয়নায় দেখছে আমি বলেছি বলে মুখটাকে ক্লিন করছে, নাহলে খালি শুধু এমনি ক্লিন না তো করে বন্ধুরা দেখতেই ময়েশ্চারাইজারটা পেলে মেখে নিচ্ছে। আমরা ফ্রেশ হয়ে গেছি। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা এখন মুখটুক ফ্রেশ করলাম, আমি আমার মেয়ে সব ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মুখে একটু নাইট ক্রিম দিলাম, সেটা তোমরা দেখতে পেলে। নাইট ক্রিম ইউজ করলাম আর ময়েশ্চারাইজার মেখে টেকে লিপ বামটা লাগিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ক্রিম টিম সব মাখা হয়ে গেছে, মেয়েও মেখেছে, মেয়েও মাখানো হয়ে গেছে। তোমাদের এখন আপাতত এবারে শুতে যাবো। বিছনা রেডি, এই যে বিছনা রেডি হয়ে গেছে। মেয়ে যে শুয়ে আছে, মেয়ে বসে আছে, হ্যাঁ মেয়ে বসে আছে। ঘুমাবো এবারে। প্রায় রাত্রির কটা বাজে এখন? 11:20 বাজে। আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা দেখছো ব্লগটা যদি একটু পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে। তো টাটা বাই বাই, গুড নাইট। আবার কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে।